Hello students, welcome to my channel Rupa Study Solution. আজকে আমি তোমাদেরকে যে টপিকটা এক্সপ্লেইন করব সেটা ডিটারমিনেন্ট থেকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়েছি আমি, যেটা বোর্ডস এবং জয়েন্টস দুটোতেই এই ধরনের প্রবলেমগুলো আসে। যে প্রবলেমটা আমি ডিসকাস করব সেটা হলো ইনভার্স অফ আ ম্যাট্রিক্স ইউজিং ডিটারমিনেন্ট। ইনভার্স অফ আ ম্যাট্রিক্স আমরা অলরেডি এলিমেন্টারি মেথডস দিয়ে করে এসেছি ম্যাট্রিক্সে। এখানে যেটা আমি করাবো সেটা হচ্ছে ইনভার্স অফ আ ম্যাট্রিক্স ইউজিং ডিটারমিনেন্ট। তো এটা করার আগে আমি একটু তোমাদের বলে দিই, আমি এর আগে ভিডিও আপলোড করেছি মাইনরস আর কোফ্যাক্টরস আর অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এই টপিকটার উপরে। তো যদি তোমরা কেউ সেই ভিডিওটা না দেখে থাকো বা এই টপিকগুলো সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া না থাকে, তাহলে আগে তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। কারণ ইনভার্স অফ আ ম্যাট্রিক্স করতে গেলে ইউজিং ডিটারমিনেন্ট তোমাদের এই প্রত্যেকটা টপিক মাইনরস, তার সাথে কোফ্যাক্টরস, তার সাথে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এটা কিন্তু জেনে নিতে হবে। কারণ এই ইনভার্স অফ আ ম্যাট্রিক্স ওই প্রসেসগুলোকে স্টেপ বাই স্টেপ করে এসেই কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। আমি এই প্রসেসটা কি করে করতে হয় সেটা যখন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে লিখে তোমাদেরকে দেখাবো, তখন তোমরা দেখবে যে ওখানে কিন্তু স্টেপগুলোর মধ্যে ওই মাইনরস, কোফ্যাক্টরস আর তার সাথে অ্যাডজয়েন্ট এগুলো সব রিলেটেড আছে। যদি এই টপিকগুলো না জেনে থাকো তাহলে কিন্তু তোমরা ইনভার্স অফ আ ম্যাট্রিক্স ইউজিং ডিটারমিনেন্ট করতে পারবে না। এবং মোর অর লেস এই ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এটা তো ডিফারেন্ট ফরম্যাটে বা ডিফারেন্ট প্রসেসে করা যায়, কিন্তু এটার কিন্তু কোনো না কোনো একটা পার্ট পরীক্ষায় বোর্ডে বা জয়েন্টে আসেই। বেসিক্যালি মোর অর লেস কম বেশি সব ইয়ারই আমি এগুলো দেখেছি। তো সেক্ষেত্রে এটাকে তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। 4 to 6 মার্কসের কোশ্চেন থাকে। তো যার জন্য আমার মনে হয় এই জিনিসটা তোমাদের ভালো করে শিখে রাখা উচিত, খুবই ইজি। যদি কেউ যে টপিকগুলো বললাম সেটা না জেনে থাকো, আগে সেটা জেনে নিয়ে তারপরেই কিন্তু এই ভিডিওটাকে দেখবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ওকে, তো আমি ফার্স্টে আগে কি করব, স্টেপগুলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো যে ইনভার্স অফ ম্যাট্রিক্স করতে গেলে 1 by 1 আমাদেরকে কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে, এবং তারপরে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটার একটা প্রসেস দেখাবো। ওকে, তো স্টার্ট করছি, দেখে নাও। তো ইনভার্স অফ আ ম্যাট্রিক্স বার করার জন্য ইউজিং ডিটারমিনেন্ট আমার ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ডিটারমিনেন্টটা বার করে নিতে হবে অফ ম্যাট্রিক্স। লেট আমি কনসিডার করছি একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্সকে আমি কনসিডার করে নিলাম। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের উপরে আমি সিনট্যাক্সগুলো বা প্রসেসগুলো লিখছি। স্টেপ 1 আমার কাজ হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, যে ম্যাট্রিক্সটা দেবে তার ডিটারমিনেন্ট বার করে নিতে হবে। এবং শুধু বার করলেই হবে না, যদি আমি দেখি ডিটারমিনেন্ট অফ এ যেটা বেরিয়েছে সেটা নট ইকুয়াল টু 0, তবেই কিন্তু এ ইনভার্সটা এক্সিস্ট করবে। আগে আমার ফার্স্ট কিন্তু এটা করে নিতে হবে। ফার্স্ট আগে আমাকে দেখে নিতে হবে যে তোমার এই ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 কিনা, তবেই কিন্তু আগে বুঝে যাব যে এ ইনভার্সটা এক্সিস্ট করছে, তবেই কিন্তু আমি এ ইনভার্সের ক্যালকুলেশনে যাব। ওকে, স্টেপ 1 হয়ে গেল। এরপরে আসছি স্টেপ 2। স্টেপ 2তে আমাকে কি করতে হবে, মাইনরস অফ ইচ এলিমেন্ট অফ ডিটারমিনেন্ট, এই যে ডিটারমিনেন্টের ফরম্যাটটা আমি রেডি করব সেখান থেকে প্রত্যেকটা এলিমেন্টের আমাকে কি করতে হবে, মাইনরস বার করতে হবে। ওকে, তো আমি যেটা বললাম যে মাইনরস টপিকটা তোমাদের তার আগে একটু দেখে নিতে হবে, তো ভিডিওটা দেখে নিও। এরপর আমি করব কোফ্যাক্টরস অফ ইচ এলিমেন্ট অফ ডিটারমিনেন্ট এ। তো কোফ্যাক্টরস বার করতে গেলে কিন্তু আগে মাইনরস করতে হবে। মাইনরসের সাথে কোফ্যাক্টরটা রিলেটেড, কারণ মাইনরস যে ভ্যালুটা বেরোবে সেটাই কোফ্যাক্টরসে ইউজ হবে। দেন স্টেপ 4, এখানে আমাদেরকে বার করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ বার করার জন্য কিন্তু আবার কোফ্যাক্টরস দরকার। তো দিস 3 ভ্যালুজ আর রিলেটেড, আগে এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ জেনারেলি কি করে বার করতে হয়, এই যে কোফ্যাক্টরসগুলো বেরোবে প্রত্যেকটা এলিমেন্টের, সেই এলিমেন্টগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে লিখে রাখছি এখানে আমি, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স দ্যাট কনসিস্টস অফ কোফ্যাক্টরস। ওকে, কোফ্যাক্টরস গুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা ম্যাট্রিক্স বানাতে হবে এবং ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করতে হবে। যে ট্রান্সপোজটা পাবো সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ।
Then the final step is we have to calculate A inverse. কি করে ক্যালকুলেট করব? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, যেটা আমি এখানে বার করেছি, ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা ইভ্যালুয়েট করব, তার সাথে ইনটু করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এ। এটা হলো ফাইনাল ফর্মুলা। তো এটা তখনই পসিবল যখন আমি এখানে দেখে নেব কিন্তু ডিটারমিনেন্ট অফ এটা কত আছে, নট ইকুয়াল টু 0। তখনই আমি বুঝে গেলাম যে এক্সিস্ট করছে, তবেই কিন্তু এই প্রসেসগুলো আমাদেরকে করতে হবে। ওকে, তো আমি এবার একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এটা বোঝাবো। দেন আমি একটা এখানে কোয়েশ্চেন অলরেডি লিখেছি। কোয়েশ্চেনটা দেখো কি আছে, ফাইন্ড দ্য অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ, এটা 3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছি, অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য ম্যাট্রিক্স এ ইনভার্স। তো এই ম্যাট্রিক্সটা ধরে আমি এ ইনভার্স বার করব ইউজিং ডিটারমিনেন্ট, এবং এর জন্য আমি এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো লিখেছি, এই প্রসেসগুলো একটা একটা করে ফলো করব। তো ফার্স্ট কাজ হচ্ছে কি, আমি ম্যাট্রিক্সটা আগে লিখে নেব কি ম্যাট্রিক্স দিয়েছে। দেন স্টেপ হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ বার করব, বার করে দেখবো ডিটারমিনেন্ট অফ এটা নট ইকুয়াল টু 0 কিনা। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমি এ ইনভার্সটা এক্সিস্ট সেটা বলবো। যদি এ ইনভার্স এক্সিস্ট এখান থেকে পাই তবেই কিন্তু আমি বাকি প্রসেসগুলোতে যাব। যদি এ ইনভার্স এক্সিস্টই না করে তাহলে বার করার কোনো প্রশ্নই আসছে না। তো তার জন্য আগে আমাকে এটা করে নিতে হবে। ওকে, অ্যান্সারটা শুরু করছি। ফার্স্টে ম্যাট্রিক্স যেটা দিয়েছে লিখে নিলাম। কি দিয়েছে? 1 0 -1 3 4 5 0 -6 -7 লিখে নিয়েছি। এবার আমি কি করব, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ডিটারমিনেন্ট বার করা। ডিটারমিনেন্ট অফ এ মানে কত? ডিটারমিনেন্ট অফ 1 0 -1 3 4 5 0 -6 -7, এই ডিটারমিনেন্ট বার করতে হবে। তো ডিটারমিনেন্ট আমি যে কোনো কলাম বা যে কোনো রো দিয়ে এক্সপ্যান্ড করে বার করতে পারি। ফার্স্ট কলাম মানে হচ্ছে এটা, এটা ধরে এক্সপ্যান্ড করব। তো এক্সটার মধ্যে প্রথম এলিমেন্টটা হচ্ছে কত? 1। তাহলে যদি আমি 1টাকে নিই, 1 ইন্টু এই কারেসপন্ডিং কলাম আর কারেসপন্ডিং রোটাকে আমি হাইড করব, মানে ইউজ করব না। তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, তাহলে কত হবে? দিস ইন্টু দিস মানে -28। ওকে, থাকছে। এবার ফর্মুলা অনুযায়ী তো আছে মাইনাস, মাইনাসটা রাখলাম। এবার এই দুটোকে প্রোডাক্ট করব, করলে কত হবে? -30। -30টা আবার এর সাথে প্রোডাক্ট হলে হবে +30। এটা হলো এই এলিমেন্টের এগেনস্টে। প্রথমটাকে আমি প্লাসের ফরম্যাটে লিখেছি, পরেরটাকে মাইনাসের ফরম্যাটে লিখবো। লিখে কি করব? এলিমেন্টটা আছে কত? 3। ওকে, এইবারে দেখো আমি কি ক্যালকুলেশন করছি। 3 যেহেতু ধরছি তার কারেসপন্ডিং রো আর কলামটাকে হাইড করব। তাহলে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, দিস ইন্টু দিস তো 0 হবে -7 দিয়ে করলে। আবার থেকে যাচ্ছে ফর্মুলাতে মাঝখানে একটা মাইনাস, দিস ইন্টু দিস এটা করলে কত হচ্ছে? তাহলে 0, একটা তো ফর্মুলায় থাকছে মাইনাস, এই দুটোকে করলে হয়ে গেল +6। তাহলে প্লাসে মাইনাসে -6 হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি 0 মাইনাস অফ +6 হলো, সেটা আমি এখানে ডাইরেক্ট লিখলাম। এরপরে করবো এটার এগেনস্টে। তো এটার এগেনস্টে আমি যেটাই করি না কেন, এর ভেতরে যাই আসুক কেন, আলটিমেটলি যেহেতু এটা 0 আছে তো 0 আসবে। আমি আর বাকিটা তোমরা লিখতে পারো, আমি না লিখে দিচ্ছি, তাও যদি বাই চান্স তোমরা না জানো, বাট এটা না লিখলেও হতো আর কি। তো 0-র এগেনস্টে আমি এই রো আর এই কলাম আর এই রোটাকে সরিয়ে দেবো, হাইড করবো। তাহলে দিস ইন্টু দিস মানে 0 মাইনাস 4 ইন্টু -1 -4, তাহলে -4 ইন্টু মাইনাস হচ্ছে 0 + 4 এটা আসবে। বাট এটা আলটিমেটলি করা না করা সমান ব্যাপার, তাই না করলেও হতো। যাই হোক, তো এটা হয়ে গেল কত? 2 ইন্টু +1, এটা হবে 2, আর এটা হচ্ছে কত? মাইনাসে মাইনাসে +18, তাহলে হলো 20। তাহলে আমি ডিটারমিনেন্ট কত পেলাম? ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 20 which is not equal to 0, that implies a inverse exist। যেহেতু এক্সিস্ট করছে, এবার আমি যাব স্টেপ 2তে, পরের স্টেপে মাইনর্স বার করতে হবে। ওকে, তো মাইনর্স বার করার ক্ষেত্রে প্রসেসটা কি আমি একটা একটা করে দেখাবো। মাইনর্স হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টে বার করতে হবে, কিন্তু সেখানে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে কারেসপন্ডিং পজিশন ওয়াইজ আগে আমি বসিয়ে নেব। মাইনর্সকে ক্যাপিটাল M দিয়ে ডিনোট করতে হয়। ওকে, তো আমি আগে এলিমেন্টের পজিশনগুলোকে বসাচ্ছি। ফার্স্ট এলিমেন্টের পজিশন 1 1 লিখে নিলাম। সেকেন্ড এলিমেন্টের পজিশন M of 1 2, থার্ড M of 1 3, এটা হয়ে গেল ফার্স্ট এটা। দেন সেকেন্ড এটা মানে এটাতে আসছি আর কি, M of 2 1, M of 2 2, M of 2 3। এরপর এটা করব M of 3 1, M of 3 2, M of 3 3। খুব ভালো হয় তোমরা যদি মাইনর্সের ভিডিওটা একটু দেখে নাও, বারবার বলছি, এখানেও আমি আরেকবার মানে এক্সপ্লেন করছি, বাট ওই ভিডিওটা যদি দেখে নাও তাহলে মানে এটা বুঝতে আরো বেশি সুবিধা হবে আর কি। ঠিক আছে,
তো এটা হয়ে গেলে এবারে ভ্যালুগুলো বার করব। তো এটা বার করার প্রসেস হচ্ছে, প্রথমে ডিটারমিনেন্টে যে এলিমেন্টটা আছে তার কারেসপন্ডিং এই রো আর কলাম বাদ দিয়ে বাকি ডিটারমিনেন্টটাকে আমাকে হোল্ড করতে হবে। তার মানে হচ্ছে আমি একটা পুরো প্রসেসটা দেখাচ্ছি, বাকিগুলো সব শর্টকাটে দেখাবো কিন্তু। হ্যাঁ, 4, 5, -6 আর -7, এটা ডিটারমিনেন্ট বার করতে হবে। তাহলে এটা ডিটারমিনেন্ট করতে হবে 4 ইন্টু -7 হচ্ছে -28, মাইনাস দিস ইন্টু দিস মানে -30, -30টা আবার বাইরে মাইনাসের সাথে প্রোডাক্ট হয়ে যাবে +30, মানে হচ্ছে -28 +30 মানে হলো 2। তাহলে দেখো এটা আমি এখান থেকেই পেয়ে গেছি। মাইনর বার করার সময় যে ভ্যালুটা নিচ্ছ সেই ভ্যালুটা কিন্তু কি হবে, যেটা নিচ্ছ তার কারেসপন্ডিং রো আর কলাম ছেড়ে দিয়ে বাকিগুলো ডিটারমিনেন্ট বার করতে হবে। তো এইভাবে আমি এটাকে করব। যখন আমি 0 নিচ্ছি তাহলে এই রো, এই কলাম আর এই রোটা বাদ, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটা ইন্টু 21 মাইনাস 0, তার মানে এটা -21 হবে। পরে এটাতে চলে আসছি এটা বাদ দিয়ে, এটা আর এটা বাদ দিয়ে দেবো, তাহলে এই দুটোর প্রোডাক্ট আর এই দুটোর প্রোডাক্ট, এটা তো 0 হবে, এটা -18 হয়ে যাচ্ছে। m of 1 মানে হচ্ছে আমি এই এলিমেন্টটা বলতে চাইছি, তার মানে দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, এটা অলরেডি আমি করে রেখেছি, -6 2 2 মানে এইটা। তাহলে এটা কারেসপন্ডিং কলাম আর কারেসপন্ডিং রো, তার মানে দিস ইন্টু দিস -7, আর এইটা ইন্টু এইটা, এটা তো -1 আছে, -1 ইন্টু 0 0 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, -7। তারপরে আসছি 2 3 মানে এই এলিমেন্টটা, তাহলে এটা আর এটা বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 ইন্টু -6 -18, এটা হচ্ছে 0, দেন -18 -0 মানে -18 হবে। 3 of 1, m of 3 1, m of 3 1 মানে কত, m of 3 1 মানে এই এলিমেন্টটা, তাহলে এর রো কলাম আর এর রো বাদ দেবো, তার মানে দিস ইন্টু দিস কত 0, মাইনাস অফ দিস, এটা তো -4, মাইনাস অফ -4 মানে হচ্ছে +4, 3 2 মানে এই এলিমেন্টটা, তাহলে এই রো আর এই কলাম, এই কলাম আর এই রোটা বাদ দিয়ে দেবো, তাহলে বাকি থাকছে কোনটা, 1 ইন্টু 5 মানে হচ্ছে 5, মাইনাস 3 ইন্টু -1, তাই তো 3 আর 2 মানে এইটা নিয়েছি, তাহলে আমি 1 ইন্টু 5 করলাম 5, -3 ইন্টু -1 হচ্ছে -3, সেই -3টা বাইরে মাইনাসের সাথে প্রোডাক্ট হলো +3, তাহলে 5 + 3 হয়ে গেল 8। এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করবে, একটা ভুলভাল হয়ে গেলে কিন্তু পুরো ক্যালকুলেশনটাই গন্ডগোল হয়ে যাবে, যেখানে ডাউটস হবে সেকেন্ড টাইম ক্যালকুলেশন করে দেখে নেবে। 3 3 মানে হচ্ছে এই এলিমেন্টটা মানে এই রো আর এই কলামটা বাদ দেবো, তার মানে 4 ইন্টু 1 4, মাইনাস এটা তো 0, তাহলে এটা হয়ে গেল 4। এইভাবে আমি ক্যালকুলেট করে নিলাম আগে মাইনরসগুলো। এতটা হয়ে গেল মাইনার্স পর্যন্ত। এবারে দেখো আমি স্টেপ 2তে অলরেডি মাইনার্স ক্যালকুলেট করে নিয়েছি, এবার আমাকে যেটা করতে হবে কোফ্যাক্টরস ক্যালকুলেট করতে হবে ডিটারমিনেন্টের। তো কোফ্যাক্টরস ক্যালকুলেট করার ফর্মুলাটা আগে আমি বলে দিই। কোফ্যাক্টর জেনারেলি ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়, এ অফ আই জে মানে ফর ইচ এলিমেন্ট অফ এ অফ ডিটারমিনেন্ট -1 হোল টু দি পাওয়ার I plus j into m of ij. This is the formula to calculate cofactor. Okay, তো আমি কি করব এখানে, a of 1 1, a of 1 2, a of 1 3, then a of 2 1, a of 2 2, a of 2 3, a of 3 1, a of 3 2, a of 3 3, এটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো এটা ক্যালকুলেট করার প্রসেস কি, আমি যদি ফর্মুলা অনুযায়ী ফেলি, -1 হোল টু দি পাওয়ার 1 + 1 কত হবে, 2 ইন্টু m of i j, এখন i এর ভ্যালু তো 1 1 আছে, m of 1 1, তো m of 1 1 কত আছে, এটা তো পাওয়ার 2 মানে ইভেন, তাহলে এটা 1ই থাকবে, আর m of 1 1 কতবার করেছি 2, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হয়ে গেল কত 2। এইবারে পরেরটার ক্ষেত্রে দেখো, -1 হোল টু দি পাওয়ার 1 + 2 ইন্টু m of 1 2, তাহলে এটা তো কি, আচ্ছা -1টা মাইনাস লিখিনি, তাহলে এটা -1 হবে, আর m of 1 2 কত আছে -21, তাহলে এটা হয়ে যাবে -1 ইন্টু -21 মানে হচ্ছে +21। ওকে, এবার আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বারবার ফর্মুলা ফেলে ফেলে ইউজ করবো না, দেখো প্রথমটা ইভেন হচ্ছে, পরেরটা অড, আবার পরেরটা হবে ইভেন, আবার এটা হবে অড, আবার এটা হবে ইভেন, এটা হবে অড, এটা হবে ইভেন,
এটা হবে অড, এটা হবে ইভেন। তাহলে যেগুলো ইভেন হচ্ছে সেগুলো -1 হোল স্কোয়ার মানে পজিটিভই থেকে যাবে। তাহলে যেগুলো পজিটিভ থেকে যাবে এই পার্টিকুলার জায়গাটা, এই ভ্যালুটা, এই জায়গাটুকু যেগুলো পজিটিভই থেকে যাবে সেখানে এম অফ আই জে যেটা ভ্যালু সেটাই এ অফ আই জে। আর যেখানে এটা -1 হয়ে যাবে এই ক্যালকুলেশনটা, বিশেষ করে অডের ক্ষেত্রে, মানে বেসিক্যালি অডের ক্ষেত্রেই তো -1 হোল মানে পাওয়ারে অড থাকা মানে সেটা -1, সেটার ক্ষেত্রে এম অফ আই জে সাইনটা আমি পাল্টে দেবো, তাই বাকি কোনো কিছু আর ক্যালকুলেশন করবো না। এটা ইভেন, ইভেন মানে আমি এম অফ 1-3টাকেই বসিয়ে দেবো। এটা অড, দুটোকে যোগ করলে অড পাচ্ছি, তাহলে পরে এম অফ 2-1 যেটা আছে তার অপোজিটটা বসবে, -6 আছে 6 হবে। 2-2, এ অফ 2-2 মানে কি, এটা ইভেন, ইভেন মানে এখানে যা আছে তাই হবে, এম অফ আই জে আর এ অফ আই জে। এটা অড, অড মানে এই যে 2-3 পজিশনে যেটা আছে তার উল্টোটা বসবে। এটা ইভেন, যা আছে তাই বসিয়ে দিচ্ছি 4। এটা অড, যা আছে তার উল্টো সাইন বসাবো। এটা আছে ইভেন, যা আছে সেম সাইনটা বসিয়ে দেবো। সো আমি দুটো ক্যালকুলেশন করে দেখিয়েছি কিভাবে আসছে, বাকিগুলো কিন্তু আমি মাইনার্স ক্যালকুলেট করলে অটোমেটিক এই প্রসেসটা ইউজ করলে আমি এখানে বসিয়ে দিতে পারবো। ওকে, তাহলে এতটা পর্যন্ত আমি করলাম হচ্ছে স্টেপ 3। দেখো, ডিটারমিনেন্ট করে ফেলেছি, তারপরে মাইনার্স করলাম, তারপরে কোফ্যাক্টরস করলাম। এবার আমি করব অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এটা কি করে বার করবো বললাম, এই যে প্রত্যেকটা এলিমেন্ট 1 2 3 4 5 6 7 8 9, 9টা এলিমেন্ট যে অর্ডারে আছে এগুলোই তো তার কারেসপন্ডিং পজিশন। এইটা ফার্স্ট রো, এই এলিমেন্টগুলো সেকেন্ড রো, এই এলিমেন্টগুলো থার্ড রো। এইভাবে পরপর বসিয়ে আগে ম্যাট্রিক্সটা বানাবো, ম্যাট্রিক্সটা বানিয়ে তার ট্রান্সপোজ করে দিলে আমি অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ পেয়ে যাব। ওকে, তাহলে আমি সেটা এখন করবো। আচ্ছা, এখানে এই ভ্যালুটা কিন্তু আমি ক্যালকুলেট ভুল করেছি। হ্যাঁ, এম অফ 2-3টা, এম অফ 2-3 মানে হচ্ছে এই এলিমেন্টটা, তাহলে এর কারেসপন্ডিং রো আর কারেসপন্ডিং কলামটা আমি বাদ দেবো। যদি বাদ দিই তাহলে হবে 1 × 6, 1 × -6 আর এটা হচ্ছে 0, তাহলে এটা কিন্তু -6 হবে এম অফ 2-3টা। তাহলে সেই রেসপেক্টে এটা কিন্তু তখন হয়ে যাবে +6। ওকে, এই জায়গাটা একটু কারেকশন করে নিও। হ্যাঁ, এরপরে আমি যাবো অ্যাডজয়েন্ট অফ এটা বার করবো। এবার আমি বার করবো অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এর ক্ষেত্রে আমি কি বললাম, কো ফ্যাক্টরসের ক্ষেত্রে যে এ অফ 1-1-1-2 যে এলিমেন্টসগুলো এসছে সেগুলো সেই অর্ডারেই ম্যাট্রিক্সে সাজাতে হবে। তাহলে আমি এ অফ 1-1 কত পেয়েছিলাম, এ অফ 1-1 পেয়েছিলাম 2, 1-2 কত পেয়েছিলাম, এ অফ 1-2 পেয়েছিলাম 21, এ অফ 1-3 কত পেয়েছিলাম -18, এ অফ 2-1 কত পেয়েছিলাম 6, এ অফ 2-2 কত পেয়েছিলাম -7, আর এ অফ 2-3 কত পেয়েছিলাম 6, এ অফ 3-1 কত পেয়েছিলাম 4, এ অফ 3-2 কত পেয়েছিলাম -8, আর এ অফ 3-3 কত পেয়েছি 4। যেই অর্ডারে, কারণ এইগুলো কারেসপন্ডিং পজিশন, এটা 1-2, এটা 1-3, ঠিক আছে, এটা হচ্ছে 1-2-1, এই যে যে কারেসপন্ডিং পজিশনে আমি এর ভ্যালুগুলো পেয়েছি সেইগুলোই বসিয়েছি, ম্যাট্রিক্স ফর্মে বসিয়ে নিলাম আগে, নিয়ে তারপরে আমি করবো তার ট্রান্সপোজ, দ্যাট ইজ টি। ট্রান্সপোজের ক্ষেত্রে আমি কি জানি, রো আর কলাম পাল্টে যায়, তাহলে এই কলামটা আসবে এই রোতে, এই কলামটা যাবে সেকেন্ড রোতে, এইভাবে আমি জাস্ট পাল্টে নেব, বা উল্টো বলতে পারি এই কলামটা যাবে এই রোতে। তো যে অর্ডারই হোক আমি আগে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নিচ্ছি। এখানে টি এর সাইনটা কিন্তু কম্পালসারি। হ্যাঁ, তো এটা হবে 221 -18, এটাকে দিয়ে দিচ্ছি 6 -7 6, এটাকে পাল্টে দিচ্ছি 4 -8 আর 4। সো দিস ইজ দ্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, পেয়ে গেলাম। দিস ইজ 4th স্টেপ। এরপরে 5th স্টেপ আমার কি ছিল, এ ইনভার্স, ফাইনাল স্টেপ এ ইনভার্স। ফর্মুলা কি ছিল, 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তাহলে এটাকে আমি এবার ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছিলাম 20, তাহলে 1/20 ইন্টু, এটা ইন্টু সাইন দিচ্ছি না, একই ব্যাপার, ব্র্যাকেট করে দেওয়া মানে 2 6 4 21 -7 -8 -18 6 and 4। ওকে, তো এই যে ফাইনাল ভ্যালুটা বেরোলো এ ইনভার্স, সেটা কত পেলাম আমি, 1/20 264 21 -7 -8 -18 16 6 4। এই দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এই যে এইখান থেকে পুরো এতটা, এইটা হলো এ ইনভার্সের ভ্যালু ইউজিং ডিটারমিনেন্ট। ওকে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আমি ওভারঅল স্টেপটা কিভাবে করতে হবে একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়েছি। তোমরা বাকি তোমাদের বই থেকে হোক বা অন্যান্য যদি কিছু সলিউশন পেপার বা কিছু থাকে সেখান থেকে এই প্রবলেমসগুলো বারবার প্র্যাকটিস করো, কারণ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইউজিং এনিথিং, মানে ইউজিং ম্যাট্রিক্স বা ইউজিং ডিটারমিনেন্ট যেটাই হোক, একটা কিন্তু মানে ম্যাক্সিমাম অফ দ্য ইয়ারেই আমি দেখেছি
যে বোর্ডস এবং জয়েন্টসে কিন্তু এই কোয়েশ্চেন আসে। ওকে, আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেল রূপা স্টাডি সলিউশনকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড।